আর আমার মাওলা যদি আমাকে কবরে মাফ না করে, ওই ফুলের মালা আমার কিছু আসে যায় না। আর যদি তোমরা জুতার মালা একটার পর একটা গাইতে আমার কবর ভইরা রাখো, আর আমার মাওলা যদি আমাকে কবরে মাফ কইরা দেয়, ওই জুতার মালা আমার কিছু আসে যায় না। এই জন্য আব্বাজান বলতেন, বাজান আমাকে দুনিয়ার মানুষ সম্মান করলেই বা কি, আমাকে গালি দিলেই বা কি, আমার মাওলা আমাকে মহব্বত করে কিনা, আমার মাওলা আমাকে ভালোবাসে কিনা, এই চিন্তা করতে করতে তারা কবরে চইলা গেছে। বাজান তারা কোনো সম্মান চায় নাই। বাজান কিভাবে নিজেকে নিজে মেটাইছিল। আল্লাহু আকবার। শুনছিলাম পটুয়াখালী জেলায় মাহফিল করতে যাওয়ার পরে বাজান আমি যখন নাকি একটা দোতলা রুমে, সেখানে আমাকে জায়গা দিল। সেখানে কিছু মুজাহিদরা বলে, হুজুর এই রুমের ভিতরে একটা ইতিহাস আছে। কি বলে? হুজুর এখানে আল্লাহর কুতু ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি তিনিও মাহফিলের পর রাত্রি যাপন করছিলেন। রাত্রে অন্ধকারে আব্বাজান চোখের উপরে ঘুমায়, আর নিচে মুসলিম মুসল্লি সে অনেকে ঘুমায়। রাত্রে আব্বাজান যখন বাথরুমে গেলেন, বাজান আসার সময় মানুষের ঘুমের ভিতরে হাত পা এদিক ওদিকে তো পইরা থাকে। আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি তার পা মুসলিম মুসল্লির পায়ের হাতের উপরে পাড়া পড়লো। হঠাৎ এই ডাক দিয়ে উঠে বলে ঘুমের মধ্যে, এই আহাম্মুকটা কে? তখন আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি উত্তর দেয়, আহাম্মুকটা ফজলুল কারীম। बेटा दे अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो, कि दाना खा के मेले गुले गुलजार होता है। बाजान बर्मियागिरी सारो, আল্লাহু আকবার, মাওলার পাগল হও। বাজান কলবকে পরিষ্কার করো, এরপর দুনিয়া থেকে বিদায় নিয়ে মাওলার কবরে যাও।